বন্ধুরা আপনাদেরকে জানাই আমার আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। এই যে সামনে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা আপনারা জানেন কিসের মেশিন, কি কাজ হয়, কি করছি এখানে আমরা। তো হ্যাঁ, এটা আপনাদেরকে আজকে জানাবো। আমি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, বর্তমানে জেদ্দাতে আছি। তো আমরা এখানে যে কাজ করছি সেটা হলো শোরিং ওয়ার্কস বা এনেবলিং ওয়ার্কস। এখানে অনেক ধরনের কাজ করা হবে, তার মধ্যে এটা হচ্ছে শোরিং ওয়ার্কস বা ডায়াফ্রাম মডেল কাজ করছি আমরা এখানে। তো এই মেশিনটা হচ্ছে হাইড্রোমিল বা ট্রেন্স মেশিন বলা হয়, বা ট্রেন্স কাটার যাই বলবেন না কেন। আরেকটা আছে গ্র্যাব কাটার। তো এই মেশিনটা হচ্ছে হাইড্রোমিল, যেটা আমরা আমাদের কোম্পানি বানিয়েছে সয়েলমেক। তো এই কোম্পানিতে আমি কাজ করি, ইটালির কোম্পানি। আর এই কোম্পানি এই এনাবেলিং ওয়ার্কসেরও কাজ করে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে হাইড্রোমিল বা ট্রেন্স কাটার মেশিনটি ড্রিলিং সম্পূর্ণ হয়ে গেছে বা এক্সকাভেশন সম্পূর্ণ হয়ে গেছে। তো বর্তমানে সেটাকে সাফাই করে উপরে তোলা হচ্ছে, কারণ আমরা এখানে যে পলিমার বা বেন্টনেট স্লারি ইউজ করেছি ওগুলো কি হয়, আঠালো টাইপের হয়। ওগুলো এই যে আমাদের কাটার মেশিনের ভিতরে লেগে যায় অনেক সময়। এই জন্য যখনই তোলা হয় না কেন সঙ্গে সঙ্গে সাফাই করে না হয়। এই জন্য আমাদের যে মেশিনের সঙ্গে রিগার বা হেল্পার আছে তারা অনবরত পানি দিয়ে এটাকে সাফাই করছে, কারণ এর সঙ্গে যদি আবার লেগে থাকে এই স্লারিগুলো বা কাদাগুলো বা মাঠগুলো, পরবর্তী ক্ষেত্রে ডিল করতেও সমস্যা হবে, প্লাস আমাদের ছাড়াতেও সময় লাগবে অনেক। এই জন্য এই কাজটি চলছে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের অপারেটর এটাকে তুলছে। তো যে এটাকে চালায় তাকে অপারেটর বলা হয়। সে এই যে কেবিনের ভিতরে সামনে বসে রয়েছে, সে একজন পাকিস্তানি, সেটাকে অপারেট করছে। আর এটা চালাতে গেলে অনেক দক্ষতার প্রয়োজন হয়, কারণ এটা অনেক অনেক ভারী মেশিন একটা, এবং অনেক উচ্চতায়ও অনেক। আমাদের অ্যাপ্রুভ ড্রয়িং এর হিসাবে যা এক্সকাভেশন করা দরকার ছিল তা হয়ে গেছে। এখন বেশি আমাদের এখন কাটারটি তুলে নেওয়া হচ্ছে উপরে। দেখতে পাবেন এর নিচে কত বড় বিট লাগানো আছে। আমাদের 800 ডায়াফ্রাম এখানে হচ্ছে। তো সেই হিসাবে আমরা বিট লাগিয়েছি, এবং এর সঙ্গে যে রিগার বা আমাদের হেল্পার গুলো আছে তারাও যথেষ্ট দক্ষ, কারণ এর সঙ্গে কাজ করাটাও অনেক অনেক রিস্কি, কারণ এর ভিতরে প্রায় 20 মিটার ডিপ এক্সকাভেশন আমরা করেছি। তো এই জন্য যাদের এই কাজের অভিজ্ঞতা থাকে তারা এখানে কাজ করে, অন্যান্য লোক এখানে যেতে পায় না। এই জন্য এই মেশিনের চারিদিকটা আমরা ঘিরে রাখি হার্ড ব্যারিকেশন দিয়ে, যাতে অন্য বাইরের লোক কেউ আসতে পারে না। আর এই যে দেখতে পাচ্ছেন কাটারগুলো বাইরে বের হয়ে এসছে, দেখতে পাচ্ছেন কিভাবে ঘুরছে এগুলা। ঠিক যখন এক্সকাভেশন করার জন্য আমরা ভিতরে নামাই তখন এইভাবে এগুলো ঘুরতে থাকে এবং আমাদের এক্সকাভেশন হতে থাকে। যখন এক্সকাভেশন কমপ্লিট হয়ে যায় তখন আমরা এটাকে একদম সাফাই করে বাইরে বের করে নিই। তারপরে আমরা স্টিল কেস ঢালার পরে কংক্রিট করে দিই। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের অনুরোধ করবো আমার চ্যানেল দ্য বঙ্গ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।